सब देख रहे हैं एजीटी लाइव 24/7 এই হচ্ছে এজিটি লাইভ 24/7 যুবক সংঘের উদ্যোগে প্রতিবারের মতো এবারও আয়োজন করা হয় কৃতি সংবর্ধনা। 2024 শিক্ষাবর্ষে দশম এবং দ্বাদশ বিভাগে 60 থেকে ঊর্ধ্বে নম্বর নিয়ে কৃতি তালিকায় নাম তোলা প্রত্যেক ছাত্রছাত্রীদের সংবর্ধনা, স্মারক, মানপত্র এবং নতুন চারাগাছ তুলে দেওয়া হয়, যা বলা যায় ক্লাবের একটি নতুন এবং অভিনব প্রয়াস। এদিন মোট 35 জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়, যার উদ্বোধন করেন আমবাসা পুর পরিষদের সহকারী পুর চেয়ারম্যান গোপাল সূত্রধর। ছিলেন কাউন্সিলর সবিতা দাস, ক্লাব সভাপতি পরিতোষ দেব, সম্পাদক প্রণজিৎ দেব, প্রান্তোষ দেবনাথ, নারায়ণ দেবনাথ, কানাইলাল দাস, স্বপন নম প্রমুখ। ব্যুরো রিপোর্ট, এজিটি লাইভ 24/7। আমি সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমবাসা পুর পরিষদের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা জ্ঞাপন করে ছাত্রছাত্রীরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যাদেরকে আমরা সম্বর্ধনা দেব, এই প্রোগ্রামটা যারা অর্গানাইজ করেছেন তাদেরকে আমি প্রথমে ধন্যবাদ জানাই। কারণ আমাদের এই পল্লীমঙ্গল যুব সংস্থা একটা বিরাট ক্লাব, বহুদিনের পুরানো ক্লাব। তাদের দ্বারা সমাজের বিভিন্ন অংশের কর্মসূচি তারা পালন করে কাটান। কে রক্ষণাবেক্ষণ দায়িত্ব নেন, কে শিক্ষা দিচ্ছেন, শুধু নামটা পরিবর্তন হয়েছে, কাজ তারাই করছে। আমি ছাত্রছাত্রীদের বলবো, গুরুকে এবং মাতা পিতাকে সম্মান যত করতে পারবো আমরা, ততই আমরা উপরে উঠতে পারবো। তো এই কাজটা কে করবে? আপনারা করবেন। ভালোবাসা বিনিময় কমে গেছে, কারণ আমরা অনেকে মোবাইল দেখে সারাদিন মোবাইলে কাটিয়ে নেই। এটা যাতে না হয়। মোবাইল প্রয়োজন কিন্তু মুখ্য না, এটা প্রয়োজন কিন্তু মুখ্য না। মুখ্য কি? আমার কাজ করা, পড়াশোনা করা এবং সমাজের মধ্যে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করা। কারোর পড়াশোনা বেশি হবে, কারোর কম হবে, কেউ নাচ গানে যাবে, কেউ শারীরিক শিক্ষক হবে, কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের শিক্ষা প্রতি বছরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যারা কৃতিত্বের সঙ্গে 60% ও তার অ্যাবাভ নাম্বার পান, তাদেরকে আমরা সম্বর্ধনা দিয়ে থাকি। যথারীতি এবারও আমরা তাই করছি, কিন্তু এবার দুঃখের সঙ্গে আমাদের বলতে হচ্ছে, এবার আমাদের কৃতি ছাত্রছাত্রীর সংখ্যা খুবই কম। গতবার আমরা 75 জনকে সম্বর্ধনা দিতে পেরেছিলাম, আর এবার মাত্র 35। যাই হোক, যতটুকু হয় ভালোই হয়। আমাদের মূল উদ্দেশ্য, এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য, যারা কৃতিত্বের সঙ্গে পাস করে তাদের উৎসাহিত করে আগামী দিনের ভবিষ্যৎ। আশা করি যে আমার ছেলে মেয়েদের সবাইকে যেন আগামী দিনের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে সবাইকে আন্তরিক এবং শুভেচ্ছা জ্ঞাপন